আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পঞ্চম শ্রেণীর 121 পৃষ্ঠা অনুসরণী 11 এর 5 নং থেকে সমাধান করব ইনশাআল্লাহ। তো তোমরা সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকো। দেখো 5 নং কি বলা আছে। 5 নং বলা আছে একটি বইয়ের ওজন 124 গ্রাম, 80টি বইয়ের ওজন কত কেজি হবে? খুবই সহজ অঙ্ক। আমরা আগের যে ভিডিওটি ছিল 1 থেকে 4 নং পর্যন্ত সমাধান করেছিলাম, সেখানে তোমাদেরকে এটা সম্পর্কে বিস্তারিত বুঝিয়েছি। তো আজকে আর এটা নিয়ে আলোচনা করব না, তোমাদেরকে ওই ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব, তোমরা দেখে নিবে, ঠিক আছে? দেখো তারপরে একটু বলতেছি। এই যে দেখো কিলো, হেক্টো, ডেকা, মিটার, গ্রাম, লিটার, ডেসি, সেন্টিমিলি, এখানে হচ্ছে নিচের দিকে, এখানে কিলো হচ্ছে সব থেকে বড় একক, তারপর এটা ছোট একক, তারপর এটা ছোট, তারপর এটা ছোট, সব থেকে ছোট হলো মিলি। তো উপর থেকে নিচের দিকে মানে কিলো থেকে তুমি যদি হেক্টো করতে চাও 10 দ্বারা গুণ করবা, কিলো থেকে তুমি যদি ডেকা করতে চাও এখানে কয়টা লাভ দিবা? একটা, দুইটা, তাহলে 10 গুণ 10 100 দ্বারা গুণ করতে হবে। আবার নিচ থেকে উপরের দিকে গেলে একটা লাভ দিয়ে যদি তুমি মিলি থেকে সেন্টিতে ওঠো 10 দ্বারা ভাগ করতে হবে। আবার যদি তুমি মিলি থেকে ডেসিতে উঠতে চাও 2টা লাভ লাগবে, এই জন্য তোমাকে 10 গুণ 10 100 দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে? তো বিস্তারিত তোমাদেরকে বুঝিয়েছি, আজকে আর বলবো না। দেখো আজকে আমরা সরাসরি সমাধান করব। 5 নং দেওয়া আছে একটি বইয়ের ওজন 124 গ্রাম, 80টি বইয়ের ওজন কত কেজি হবে? তাহলে যেহেতু একটি বইয়ের ওজন 124 গ্রাম দেওয়া আছে, আমরা আগে 80টি বইয়ের ওজন এই গ্রামেই বের করে নিব, ঠিক আছে? দেখো 5 নং, ঠিক আছে? 5 নং আমরা লিখব একটি বইয়ের ওজন 124 গ্রাম। একটি বইয়ের ওজন দেখো একটি বইয়ের ওজন 124 গ্রাম। আমরা লিখলাম একটি বইয়ের ওজন 124 গ্রাম, সুতরাং 80টি বইয়ের ওজন। দেখো সুতরাং 80টি বইয়ের ওজন। আচ্ছা তোমরাই বলো, একটি বইয়ের ওজন যদি 124 গ্রাম হয়, এরকম 80টা বইয়ের ওজন কি 124 গ্রাম হবে না বেশি হবে? অবশ্যই বেশি হবে। তাহলে বেশি হলে গুণ, তাই না? তাহলে 124 গুণ 80 গ্রাম সমান, এখন আমরা 124কে 80 দ্বারা কি করব? গুণ করব, ঠিক আছে? তো গুণটা আমরা এইখানে করে নিই। দেখো 124, এটাকে আমরা 80 দ্বারা গুণ করব। 0 4 0, 0 2 0, 0 1 0, আর একটা শূন্য এমনিতে দিতে হয়। তারপরে 4 8 32 এর 2, হাতে আছে 3, 8 2 16, 17 18 19, 19 এর 9, হাতে আছে 1, 8 1 8 আর 1 9, কত হলো? 0 2 9 9, 9920 গ্রাম, ঠিক আছে? 9920 গ্রাম। আবার দেখো আমরা গুণটা করি। 0 4 0, 0 2 0, 0 1 0, একটা শূন্য এমনিতেই। 4 8 32, 32 এর 2, হাতে আছে 3, 8 2 16, 16 আর 3 কত? 16, 17 18 19, 19 এর হচ্ছে 9, হাতে আছে 1, 8 1 8 আর 1 9। এখন আমরা যোগ করে ফেললাম, ঠিক আছে? তাহলে 9920 গ্রাম, এটা হলো আমাদের এই যে দেখো 80টি বইয়ের ওজন। কিন্তু এই যে আমরা 80টি বইয়ের মোট ওজন বের করলাম, আমাদের মোট ওজন গ্রামে দেওয়া আছে, কিন্তু এখানে বলছে 80টি বইয়ের ওজন কত কেজি হবে। তাহলে গ্রাম থেকে আমরা কেজিতে নিয়ে যাব। দেখো এই যে গ্রাম এখানে আছে, এই দেখো সূত্রের মধ্যে দেখো গ্রামটা আছে মাঝখানে। এখন গ্রাম থেকে কেজিতে নিতে হবে, কেজি মানে কিলোগ্রাম, কিলো উপরে। তো কয় গড় ফাল দিয়ে উপরে কিলোতে যেতে হবে? গ্রাম থেকে 1 ফাল দিয়ে ডেকা, ডেকা থেকে 2 ফাল দিয়ে হেক্টা, তারপরে এখান থেকে আরেক ফাল দিয়ে কিলো, মানে 3টা ফাল দিতে হবে। তাহলে 3 10, অর্থাৎ 10 গুণ 10 কত হবে? 10 10 100, 10 100 1000 দিয়ে তাহলে ভাগ করতে হবে আমাদের, ঠিক আছে? তাহলে আমাদের এটা কেজি হয়ে যাবে। দেখো এই দেখো 9920, এটাকে আমরা 1000 দিয়ে কি করব? ভাগ করে দেব। তাহলে গ্রাম থেকে কি হয়ে যাবে? এটা কেজি হয়ে যাবে। এখানে তোমরা সাইড নোট দিতে পারো যে যেহেতু 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, 1 কিলোগ্রাম সমান হচ্ছে 1000 গ্রাম, ঠিক আছে? এ হলো আমরা সাইড নোট দিয়ে দিলাম, 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। এখন দেখো তাহলে 1000 দিয়ে গ্রাম থেকে আমরা যখন কেজিতে নিয়ে যাব, কেজি মানে কিলোগ্রাম, তখন আমাদের 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হবে? দেখো
যেহেতু তিনটা শূন্য আছে, যখন দেখবা এক আছে, একের সাথে দুইটা শূন্য থাকলে ভাগের ক্ষেত্রে 2 ঘর বামে দশমিক হবে এবং অন্যান্য ক্ষেত্রে এবং গুণের ক্ষেত্রে ডানে দশমিক হবে। যেহেতু তিনটা শূন্য আছে, 3 ঘর ডানে বামে দশমিক হবে 1 2 3। আগে আমি সংখ্যাটা লিখে নিচ্ছি, দেখো 9 9 2 0, 3 ঘর আগে দশমিক দাও, 1 2 3 9, এখানে হবে দশমিক। ঠিক আছে, দশমিকের পরে ডানে শূন্যের দাম নাই, তাহলে 9.92, 9 দশমিক এত কেজি। ঠিক আছে, উত্তর হচ্ছে কত? 9 কেজি 92 গ্রাম। এটা হচ্ছে আমাদের উত্তর। আমাদেরকে বলছে একটি বইয়ের ওজন 124 গ্রাম হলে 80টি বইয়ের ওজন কত কেজি হবে? 80টি বইয়ের ওজন হবে, সুতরাং 80টি বইয়ের ওজন, দেখো 80টি বইয়ের ওজন হবে 9.92 কেজি। এটি হলো উত্তর। ঠিক আছে, তো আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। আমরা এখন 6 নং অঙ্কটি সমাধান করব। দেখো এখন আমরা 6 নং প্রশ্নটির সমাধান করব। আমাদের দেখো 6 নং এ কি বলা আছে? 8 জন লোকের ওজন 451.2 কেজি, তাদের গড় ওজন কত হেক্টোগ্রাম? আচ্ছা, গড় কি তোমরা জানো? গড় কাকে বলে? গড়ের সূত্রটা কি? দেখো, গড়ের সূত্র হচ্ছে রাশিগুলোর যোগফল বা রাশিগুলোর সংখ্যা। তো এইখানে 8 জন লোকের মোট ওজন দেয়া আছে এত কেজি, তার মানে ওই যে রাশিগুলোর সমষ্টি বা রাশিগুলির সংখ্যা। এখন এটা তো রাশিগুলির সমষ্টি, এখন রাশিগুলোর সংখ্যা কত? 8 জন লোক, তাহলে 8 দ্বারা এটাকে ভাগ করতে হবে, তাহলে প্রতি একজনেরটা বের হবে। ঠিক আছে, প্রতি একজনেরটা বের হবে, আর সেটাই হচ্ছে গড়। ঠিক আছে, যেমন আমরা ধরো তুমি, আমি এবং তোমার ছোট ভাই, তিনজনে মিলে আমরা 12 টাকা খেলাম। একজনে খেলো 5 টাকা, একজনে খেলো 3 টাকা, একজনে খেলো 4 টাকা, টোটাল হয়েছে 12 টাকা, তাই না? তো এখন এই 12 টাকা যে আমরা খাইলাম, কয়জনে খাইছি? 3 জনে। একজনে কিন্তু খাইছে 5 টাকা, একজনে খাইছে 3 টাকা, একজনে খাইছে 4 টাকা, কিন্তু মোট টাকা কত খাইছি? 5 আর 3 8 আর 4 12। এখন খাইছি কতজনে? 3 জনে, তাই 3 দ্বারা ভাগ করতে হবে। তো 3 4 কত? 12 টাকা। এই যে প্রতি একজনে 5 টাকা খাইছি, একজনে 3 টাকা, একজনে 4 টাকা, কিন্তু তারপরেও আমরা বলবো গড়ে আমরা কয় টাকা করে খাইছি? 4 টাকা। ঠিক আছে, কারণ এই যে 3 দ্বারা ভাগ করলে 4 হয়েছে উত্তর, এই 4 হলো গড়। ঠিক আছে, প্রতি একজনে গড়ে কত টাকা খাইছি। তাহলে এখন আমরা কি করব? আমরা লিখব যে 8 জন লোকের ওজন এত কেজি, সুতরাং গড় ওজন। ঠিক আছে, দেখো আমরা লিখব 8 জন লোকের ওজন দেখো 8 জন লোকের ওজন হচ্ছে আমাদের কত? 451.2 কেজি। কি লিখলাম আমরা? যে 8 জন লোকের ওজন 451.2 কেজি। এখন গড় ওজন কত? আমরা এইভাবে লিখতে পারি, সুতরাং 1 জন লোকের ওজন, অথবা আমরা লিখতে পারি সুতরাং গড় ওজন। দেখো গড় ওজন, গড় ওজন আমরা কিভাবে বের করব? এই যে 451.2, এটাকে আমরা 8 দ্বারা ভাগ দিব। ঠিক আছে, দেখো 451.2, এটাকে আমরা ভাগ দিব 8 দিয়ে, তাহলে কেজি বের হবে আমাদের। গড় কত কেজি? তাহলে দেখো গড় ওজন, এখন 451.2 কে আমরা 8 দ্বারা ভাগ দিলে কত হবে? আমি ক্যালকুলেটরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো 451.2 ভাগ হচ্ছে 8। ঠিক আছে, দেখো 451.2 ভাগ হচ্ছে 8, তাহলে কত হবে? 56.4। ঠিক আছে, 56.4 কেজি। এখন দেখো, এই যে আমাদেরকে প্রশ্ন বলছে 8 জন লোকের ওজন 451.2 কেজি, তাদের গড় ওজন কত হেক্টোগ্রাম। আমরা কিন্তু অলরেডি তাদের গড় ওজন বের করে ফেলছি, কিন্তু সেটা কি কেজিতে ছিল, কেজিতেই বের করছি। এখন আমরা এটাকে হেক্টোগ্রামে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে দেখো কেজি কোথায়? কেজি হচ্ছে যে এখানে, কিলো মানে হচ্ছে কেজি। ঠিক আছে, যখন মিটার থাকবে তখন কিলোমিটার, যখন বলবে যে লিটার তখন কিলো লিটার, যখন গ্রাম তখন কিলোগ্রাম, কিন্তু এখন কিলো মানে হচ্ছে কেজি। তাহলে এখন কেজি থেকে আমরা কিসে নিয়ে যাব? হেক্টোগ্রামে। দেখো হেক্টোগ্রাম হচ্ছে নিচের দিকে, কিলো থেকে হেক্টোগ্রাম। দেখো কয় গড়
ফাল দিয়ে বা লাফ দিয়ে নিচে আসতে হবে এক গড় লাফ দিয়ে। দেখো কিলো থেকে একটা লাফ দিলে তুমি হেক্টরতে চলে আসতে পারবা। তো বলছিলাম উপর থেকে নিচের দিকে গেলে 10 দ্বারা গুণ হয়, নিচ থেকে উপরের দিকে গেলে 10 দ্বারা ভাগ হয়। তাহলে দেখো যেহেতু উপর থেকে নিচে আসতেছি 10 দ্বারা গুণ হবে, তাই না? তাহলে আমরা এখন গুণ করে ফেলবো। অর্থাৎ এই যে দেখো 556.4 এটাকে আমরা যদি 10 দ্বারা গুণ করি তাহলে এটা হয়ে যাবে হেক্টোগ্রাম। এটা হয়ে যাবে হেক্টোগ্রাম। যেহেতু 1 কিলোগ্রাম সমান 10 হেক্টোগ্রাম। 1 কিলোগ্রাম সমান কত? 1 কিলো সমান 10 হেক্টো সমান হচ্ছে 10 হেক্টো। ঠিক আছে, এখানে আমি গ্রাম লিখলাম না, কিলোগ্রাম হবে আর হেক্টোগ্রাম হবে। ঠিক আছে, আর মিটার লিটার দেওয়া থাকলে 1 কিলোমিটার সমান 10 হেক্টোমিটার হবে, 1 কিলো লিটার সমান 10 হেক্টো লিটার হবে। ঠিক আছে, এরকম হবে। তাহলে এখানে গ্রাম দেওয়া আছে। তাহলে দেখো 56 কেজি, কেজি থেকে আমরা হেক্টোগ্রামে নিয়ে যাব। দেখো গুণের নিয়ম কি? গুণের নিয়ম হচ্ছে যখন শূন্যের সাথে 1 থাকবে, 1, 10, 100 বা 1000, তখন যতগুলো শূন্য ততগুলো ডানে আমরা দশমিকটাকে সরিয়ে দেব। অর্থাৎ দেখো এখানে কত আছে? 56। এই দশমিকটা এক গড় কি ডানে সরে যাবে, ভাগ হলে বামে সরে আসে আর গুণ হলে ডানে সরে যায়। তাহলে দশমিকটা চলে আসবে এক গড় ডানে, অর্থাৎ 4-এর পরে এখানে। তো এখানে দশমিক দিলে তো লাভ নেই, কারণ এইটুকু পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তাহলে এত হেক্টোগ্রাম। এত হেক্টোগ্রাম, 564 হেক্টোগ্রাম। তাহলে দেখো 8 জন লোকের ওজন এত কেজি, তাদের গড় ওজন কত হেক্টোগ্রাম? সুতরাং গড় ওজন, দেখো গড় ওজন হচ্ছে 564 হেক্টোগ্রাম। এটাই হলো উত্তর। ঠিক আছে, এত হেক্টোগ্রাম। তো এটাই হলো উত্তর। তারপর দেখো আমরা এখন 7 নং প্রশ্নটির সমাধান করব। দেখো এখন আমরা 7 নং প্রশ্নটির সমাধান করছি। দেয়া আছে একটি বোতলে 75 সেন্টিলিটার তেল ছিল। শান্তি ওই বোতল থেকে 180 মিলিলিটার তেল ব্যবহার করার পর বোতলে আর কত লিটার তেল অবশিষ্ট রয়েছে? দেখো শান্তির কাছে 75 সেন্টিলিটার তেল ছিল, সে সেখান থেকে 180 মিলিলিটার তেল ব্যবহার করছে এবং তার কাছে এখন কত লিটার তেল আছে? তো সর্বশেষ আমাদেরকে উত্তরটা বের করতে হবে লিটারে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি করব? সবগুলোকে লিটার বানিয়ে ফেলি। যে শান্তির কাছে তেল ছিল এত সেন্টিলিটার, এখান থেকে এটাকে আমরা লিটার বানিয়ে ফেলবো। তারপর সে ওখান থেকে ব্যবহার করলো 180 মিলিলিটার, মিলিলিটারকে আমরা লিটার বানিয়ে ফেলি, তাহলেই তো হয়ে যায়, তাই না? তাহলে আমরা এখন কি করব? আগে তার কাছে কতটুকু তেল ছিল সেটা লিখব। একটি বোতলে তেল ছিল, লেখো একটি বোতলে তেল ছিল 75 সেন্টিলিটার। দেখো 75 কত সেন্টিলিটার তেল ছিল। 75 সেন্টিলিটার। এখন দেখো এই যে একটি বোতলে 75 সেন্টিলিটার তেল ছিল, এখন আমরা কি করব? এটাকে লিটার বানাবো। সমান এই যে 75 সেন্টিলিটার থেকে আমরা যদি লিটার বানাই, দেখো সেন্টি এখানে আছে, সেন্টিলিটার থেকে যদি আমরা লিটারে নিয়ে যাই, তাহলে এই সেন্টি থেকে লিটারে গেলে কয়টা লাফ দিতে হবে? একটা, দুইটা। তাহলে দুইটা লাফে 10 গুণ 10 মানে 100, তাই না? তাহলে 100 দ্বারা গুণ করতে হবে। সরি, সেন্টি থেকে তো আমরা লিটার বানাচ্ছি, মানে ছোট থেকে বড়র দিকে যাচ্ছি, তাই না? এই সেন্টি তো ছোট, লিটারের থেকে সেন্টিলিটার কি ছোট? তাহলে সেন্টিলিটার থেকে আমরা লিটারের দিকে নিয়ে যাচ্ছি, তাহলে ভাগ করতে হবে। নিচ থেকে উপর দিকে গেলে ভাগ করতে হয়। তাহলে কয়টা লাফ দিয়ে উপরে উঠছি? একটা, দুইটা। এই যে দুইটা লাফ দিয়ে উঠলাম, তার মানে 10 গুণ 10 100। প্রতি লাফে 10 গুণ 10 10 100। তাহলে 100 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। ঠিক আছে, 100 দ্বারা ভাগ করতে হবে। এত লিটার হয়ে গেল এটা। ঠিক আছে, এত লিটার। যেহেতু আমরা লিখতে পারি যে 1 লিটার সমান 100, 1 লিটার সমান 1 লিটার সমান হচ্ছে 100 সেন্টিলিটার। 100 কি? সেন্টিলিটার। দেখো এটা আমি শর্ট করে লিখলাম।
যে 1 লিটার সমান হচ্ছে 100 সেন্টিলিটার। ঠিক আছে, তাহলে 100 সেন্টিলিটার সমান কত? 100 ভাগের 1 লিটার। এই 100 ভাগের 1 লিটার দেখে আমরা কি করলাম, এখানে যেহেতু 75 সেন্টিলিটার, তাহলে 100 ভাগের 75 লিটার। ঠিক আছে, তাহলে দেখো এই যে দেখো বাঘটা আমি এইভাবে লিখলাম। যদি তোমরা উপরে নিচে লেখো কোনো সমস্যা নাই। তোমরা যদি এইভাবে লিখো যে উপরে 75 নিচে হচ্ছে 100, তাহলে আরও সহজ হবে। এই যে দুইটা শূন্য আছে, 1 থাকার কারণে যখন 1 থাকবে তখন এই নিয়মটা প্রযোজ্য। দুইটা শূন্যের কারণে 2 ঘর বামে দশমিক যাবে। বাঘের ক্ষেত্রে 2 ঘর বামে যাবে, আর গুণের ক্ষেত্রে 2 ঘর ডানে যেত যদি এটা গুণ হতো 75-এর সাথে। এখন 2 ঘর বামে যাবে, তাহলে আমরা 75 লিখি। এই দেখো 2 ঘর বামে যদি দশমিক আসে তাহলে 5 7 2 ঘর 1 2, এখানে হবে দশমিক। ঠিক আছে, এখানে দশমিক। এখন এই দশমিকটাকে ভাসানোর জন্য আমরা একটা শূন্য দেব, 0.75 লিটার হয়ে গেল। হ্যাঁ, তাহলে একটি বোতলের তেল ছিল কত? 0.75 লিটার। এখন সেখান থেকে শান্তি ওই বোতল থেকে 180 মিলিলিটার তেল ব্যবহার করার পর বোতলে আর কত লিটার তেল অবশিষ্ট রইল। তাহলে আমরা লিখব এখন শান্তি ব্যবহার করলো, শান্তি তেল ব্যবহার করলো, দেখো শান্তি তেল ব্যবহার করলো 180 মিলিলিটার, 180 মিলিলিটার। সুন্দর করে বুঝো, শান্তি তেল ব্যবহার করলো 180 মিলিলিটার। এখন আমাদের শেষে বলছে লিটার বের করতে হবে, তাহলে এটাকে আমরা লিটারে পরিবর্তন করি। এখন দেখো মিলিলিটার থেকে লিটারে নিলে কি হবে, এই যে দেখো মিলি সবার শেষে আছে। এখন মিলিলিটার থেকে লিটারে চলে গেলে আমাদের কয়টা লাভ দিতে হবে? 1টা 2টা 3টা, তার মানে 3টা 10 গুণ করতে হবে। 10 গুণ 10 গুণ 10, 10 10 100, 10 100 তে 1000। তাহলে 1000 দ্বারা ভাগ করলে, যেহেতু নিচের থেকে উপরের দিকে উঠতেছি, ভাগ করতে হবে। তাহলে 180-কে আমরা 1000 দিয়ে ভাগ করে দিব, তাহলে লিটার হয়ে যাবে। ঠিক আছে, লিটার হয়ে যাবে। এখানে আমরা দিতে পারি যেহেতু 1 লিটার সমান হচ্ছে 1000 মিলিলিটার, 1000 মিলিলিটার। ঠিক আছে, 1000 মিলিলিটার। তোমরা এটা বুঝে নিও, আমি বলে দিলাম যে 1 লিটার সমান হচ্ছে 1000 মিলিলিটার। তাহলে 1000 মিলিলিটার সমান কত লিটার? 1000 ভাগের 1 লিটার। তাহলে 180 মিলিলিটার সমান 1000 ভাগের 180 লিটার। ঠিক আছে, এখন দেখো যেহেতু 3টা শূন্য আছে, তাহলে 3 ঘর বামে দশমিক হবে। 180 লিখলাম, 3 ঘর বামে দশমিক দাও, 1 2 3, এখানে হবে দশমিক। ঠিক আছে, এখন এই দশমিকটাকে ভাসানোর জন্য আমরা একটা শূন্য দিয়ে দিব, আর একটা লাইন বেশি করলাম না। তাহলে 0.180 তোমরা ভাগ করেও দেখতে পারো। হ্যাঁ, ভাগ করলেও পারবে। আর এই নিয়মটা সব থেকে সহজ। 3টা শূন্য থাকলে 3 ঘর আগে দশমিক, এখানে একটা দশমিক। ঠিক আছে, তাহলে দেখো দশমিকের পরে কিন্তু ডানের শূন্যের দাম নাই, তাহলে 0.18 এত লিটার। ঠিক আছে, তাহলে এত লিটার তেল ব্যবহার করলো। এখন তার কাছে কত লিটার তেল অবশিষ্ট রইল? সুতরাং তেল অবশিষ্ট রইল, মনোযোগ দাও, তেল অবশিষ্ট রইল। দেখো তেল অবশিষ্ট রইল কতটুকু ছিল? কত? 0.75। এখান থেকে আমরা বিয়োগ করব, সে ব্যবহার করছে 0.18 লিটার। ঠিক আছে, আমরা লিটারে পরিবর্তন করে নিয়েছি সবগুলো। এখন আমরা কি লিখব? এই যে 0.75, আমি বিয়োগটা এখানে দেখাচ্ছি। দেখো 0.75, এখান থেকে যদি আমরা 0.18 বিয়োগ করি তাহলে কত হবে? দেখো এই 7 থেকে এখানে 1 নিলে 15, 15 থেকে 8 চলে গেলে আমরা জানি 7 8 15, তাহলে 15 থেকে 8 গেলে 7 থাকবে। আর এখানে এখন আছে 6, 6 থেকে 1 গেলে 5 থাকবে। আর এখানে যা আছে তাই, 0.57 লিটার। ঠিক আছে, তাহলে তেল অবশিষ্ট রইল 0.57 লিটার। এটাই হলো উত্তর। তোমরা ভালোভাবে দেখে নাও, তেল অবশিষ্ট রইল 0.57 লিটার। ঠিক আছে, তো তোমরা সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর হচ্ছে তোমরা ভিডিওগুলো বারবার দেখবে এবং এগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করবে। ঠিক আছে, আর কোনো বিষয়ে তোমাদের বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।